হাজার হাজার মানুষ আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে তাদের নেকের আমল নামাটা এরকম সাদা, একটা নেকও নাই, অথচ তারা নেক করেছিল, তারা ভালো কাজ করেছে, কিন্তু আমল নামা খালি। আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, খালি হাতে কেন আসলা? তারা বলবে, আল্লাহ আমি তো নামাজ কাজা করি নাই, আমি তাহাজ্জুদও পড়ছি, আমি বছরে একবার যাকাত দিয়েছি, অঙ্ক হিসাব করে করে যাকাত মিস করি নাই, কিন্তু আমারও তো জানার প্রশ্ন, আমার সওয়াব কই? আমি কেন ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলবে, বান্দা সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতকে তুমি পড়ো নাই, যেখানে আমি বলেছি কিছু মানুষ আমল করেও ক্ষতিগ্রস্ত হবে, তুমি তো তাদের একজন। মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, ওই লোকটা আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন কিছু মুসল্লি বাংলাদেশে আছে না নাই? লোকটার ঈমান আছে না গেছে? মুশরিক হয়ে গেল। এখন ঈমান যদি না থাকে আমল করে লাভটা কি? আমার বন্ধু ডুলা মাছ ধরে যেখানে রাখে, আমাদের কুমিল্লায় বলে ডুলা, সিলেটে কি কয়? খলই, আখরাইন। আমার বন্ধু খলইতে মাছ রাখে, জেলে ধরে ধরে, ওই খলইর যদি তলা না থাকে সকালবেলা টেনে তুলে দেখবে সবটাই খালি। জাল সেরা হলে চলে, কিন্তু খলই সিরা হলে চলবে না। আমলে যদি কিছু ত্রুটি মানুষের থাকেও আল্লাহ তাকেও ছাড় দিতে পারেন, কিন্তু যার ঈমানটাই নাই তার কপালে জান্নাত মিলবে না। জান্নাতে ঈমান ছাড়া কেউ যেতে পারবে না, কেউ না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, নবীর বাবা, কিন্তু জাহান্নামী। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবী নূহ জান্নাতি, ছেলে কেনান হবে কথা বলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। নবী হলো স্বামী, স্ত্রী হলো জাহান্নামী। নূহ নবী বাবা, ছেলে কেনান জাহান্নামী। ছেলে ইব্রাহিম জান্নাতি, বাবা আজর জাহান্নামী। শুধু একটা মাত্র কারণ, ঈমান নাই। প্রিয় নবীজির চাচা আবু তালেব, আবু লাহাব, আপন চাচা, আপন চাচা, দুজনই আব্দুল মুত্তালিবের ছেলে। রাসূলের বাবা আব্দুল্লাহর আপন ভাই। চাচা হয়ে লাভ নাই, আবু তালেব জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী। ঈমান হলো একের মতো, ডান পাশের শূন্যটা হলো আমল। যদি এক থাকে শূন্যের দাম আছে। একের ডান পাশে শূন্য একটা দিলে কত হয়? এত সোজা প্রশ্ন করি, জবাব দেন। একের ডানে শূন্য একটা দিলে কত? দুটা দিলে, তিনটা দিলে, বাড়তে থাকবে। শূন্য দেও, আমল করো, ঈমান যদি থাকে সওয়াব বাড়বে। কিন্তু যদি একটাকে মুছে দেন, শূন্যের মূল্য কত? ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন।
আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন তারা যদি কখনো শিরিক করে, শিরকে লিপ্ত হয়, আগে যত নেকামল করেছে লা হাবিতা, সব বাতিল। লামে তাকিদ, নিশ্চিতভাবে বাতিল। কারণটা কি? কারণ হলো শিরিক করার সাথে সাথে ঈমান বাতিল। আর ঈমান হলো একের মতো, ওটা যদি বাতিল হয় আমলগুলোর দাম আর থাকে না, আমল শূন্য। তখনই দামি হবে যদি একের পাশে থাকে। এক যখন নাই, কোটি শূন্য দিল লাভ নাই। আমার বন্ধু, এমন কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হবে কিয়ামতের দিন যাদের ঈমানটাই নাই, অথচ তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে। কাদিয়ানির নাম শুনেছেন কিনা? কাদিয়ানি নামে একটা সম্প্রদায় বাংলাদেশে আছে না নাই? তারা কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই? আজান একামত দেয় না? কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানি মোমেন না কাফের? আমার বন্ধু, তারা কিন্তু মূর্তি পূজা করে না। তারা খ্রিস্টানদের মতো গির্জা বানায় না, বৌদ্ধের মতো পেগোডা বানায় না, ইহুদির মতো সিনেগাগ বানায় না। তারা আমাদের মতোই মসজিদ বানায়। তারা দুর্গাকে সেজদা দেয় না, তারাও সেজদা দেয় কাকে? কিন্তু তাদের ঈমান তো নাই। হাসরের দিন হাজির হইয়া দেখবে আল্লাহর সামনে আমল নামায় একটা সওয়াবও নেই। ঈমান লাগবে, ঈমান। কিছু মানুষ আছে আমল করবে, আমলগুলো বাতিল, কারণ তাদের খোলের তলা নাই, ঈমানটাই নাই। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? হিন্দু ভদ্রলোকের দোকানে যদি কোনো মুসলমান ভিক্ষুক যায়, 5-10 টাকা ভিক্ষা কি দেয় না? বলেন না কথা, দেয় কি না? আল্লাহর পথে দান করলে সওয়াব আছে না নাই? 1 টাকা দিলে 10 টাকার সওয়াব। এটা হলো কোরআনের বক্তব্য। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি যেই কোনো ভালো কাজ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার ভালো কাজের সওয়াব আমি কমপক্ষে 10 গুণ লিখে দেই। 10 থেকে 700। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চায় শুধু 700 নয়, আরো বাড়াতে থাকে। এবার আপনারা ফতোয়া দেন দেখি, যেটা আমি মাত্র বললাম, 1 টাকা দান করলে সওয়াব হবে কমপক্ষে কয় টাকার? 10। তাহলে বলেন কয় টাকার? হিন্দু মিয়া যে 10 টাকা দিল, তার আমল নামায় সওয়াব হচ্ছে কয় টাকার? তো ভিক্ষা দেয়া কি নেক আমল না? কথা বলেন না। ভিক্ষা দেয়া কি খারাপ কাজ? এটা তো নেক কাজ, ভালো কাজ। তো হিন্দু মিয়া দিল, সওয়াব কই? কারণ তো খোলের তলাই তো নাই। আমার ভাই, আপনি অ্যাকাউন্ট করার আগে যদি ম্যানেজারের কাছে যাইয়া 10 লাখ টাকাও তার টেবিলে রাইখা চলে আসেন, ম্যানেজার সাহেব জমাটা দিব কই? অ্যাকাউন্টে তো নেই। এই জন্য টাকা জমা দেওয়ার আগে অ্যাকাউন্ট করা লাগে কিনা? চুপ করে থাকলে কাম হইব না, কথা কন। লাগে কিনা? অ্যাকাউন্ট হলো ঈমান। আল্লাহর কাছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তখন এবার আস্তে আস্তে করে কোটি টাকাও জমা দেয়া যায়, অ্যাকাউন্টে 100 টাকাও জমা দেয়া যায়। আর অ্যাকাউন্ট যদি না থাকে, জমা দেওয়ার কোনো সুযোগই তো নাই। হিন্দু ভদ্রলোক নেকামল করলো, জমা হলো না, কারণ তার ঈমান নাই। কাদিয়ানি নামাজ রোজা পড়লো, ব্যর্থ হবে। কিয়ামতের দিন দেখবে আমল নামায় কিছু নাই, কারণ তাদেরও ঈমান নাই। যারা শিরিক করছে
কিয়ামতের দিন দেখবে আমল নামা একবারে খালি। মাদার তেরেসার নাম শুনেছেন? যারা শুনছেন তারা একটু বলেন। শুনেছেন? পোলা পান্ডা হয়তো শুনে নাই, আপনারা যারা আমার বয়সী বা মোটামুটি সচেতন সিনিয়র তারা শুনেছেন। ইউরোপের মহিলা ভারতে থাকতেন, বিয়েটাও জীবনে করেন নাই। মাদার তেরেসা ভারতে শত শত ইয়াতিমকে লালন পালন করেছে, ডজন ডজন ইয়াতিমখানা খুলেছে, মায়ের ভালোবাসা দিয়ে এতিমদেরকে বড় করছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল প্রাইজ, শান্তিতে নোবেল দেয়া হয়েছে। ওই মহিলা মরে গেছে, নোবেলে প্রাপ্ত টাকাটাও ইয়াতিমখানায় দিচ্ছে। ইয়াতিমখানা করলে, ইয়াতিম লালন পালন করলে সওয়াব আছে না নাই? অনেক সওয়াব, অনেক। হাদিস হলো, যদি কোনো ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বোলায়, তার হাত যতগুলো চুলুর উপর দিয়া যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময় আল্লাহ অনেক নেকি লিখে দেয়। শারাতুন 1 বছর, হাসানাত বহু বছর। বিকুল্লি শারাতিন হাসানাত, চুল একটা নেক হয় বহুত, শুধু মাথায় হাত বুলাইলে। আর খাবার দাবার করে বড় করলে কত সওয়াব। আল্লাহর হাবিব বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, যে একজন ইয়াতীমকে লালন পালন করবে, আমি এবং সে জান্নাতে পাশাপাশি থাকব। একজন ইয়াতীম লালন পালন করলে রাসূলের পাশে জান্নাত পাওয়া যায়। মাদার তেরেসা শত শত লালন পালন করছে, জান্নাত পাইছে তো। আমল তো করলো, লাভ কি? কারণ তিনি ছিলেন খ্রিস্টান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহ কোরআন মাজিদে বলেন, যারা খ্রিস্টান তারা হযরত ঈসাকে আল্লাহর ছেলে বলে। লা তাকুলু সালাসা, ও খ্রিস্টানেরা, তোমরা 3 জনকে আল্লাহ বলো না, 3 খোদায় বিশ্বাসী হয়ো না, বরং কুল হুয়াল্লাহু আহাদ, আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ কয়জন? বলুন, আল্লাহ হলেন এক, একক। মাদার তেরেসা খ্রিস্টান ছিলেন, তৃতীয়বাদে বিশ্বাসী ছিলেন। ঈসা আলাইহিস সালামকে খোদার ছেলে বলতেন, ইমানদার না মুশরিক। কত ইয়াতিম পাললো, কিন্তু কপালে জান্নাত নাই। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যে আল্লাহর সাথে শরীক করবে তার জন্য আল্লাহ নিজে জান্নাত হারাম বানায়া দেয়। আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো জান্নাত বানাইছে কে? আরো জোরে। জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? নাকি কোনো পেশা হুজুর, অমুক বাবা তমুক বাবা? নবী রাসূলের হাতেও জান্নাত নাই। নবী এবং রাসূলরা যে জান্নাতে যাবেন, সে জান্নাতটাও কার হাতে? এজন্য হাসরের দিন নবীরাও ইয়া নাফসি বলবে। আমার প্রিয় ভাই, জান্নাত যিনি বানাইছেন, জান্নাত যিনি, জান্নাতের মালিক যিনি জান্নাত দেবেন, তিনি বলতেছেন শিরিক করলে তিনি জান্নাত হারাম করে দেন। তো তিনি হারাম করলে
আপনাকে জান্নাত দেওয়ার ক্ষমতা আর কার আছে? আমার প্রিয় ভাইয়েরা, তিনটা কাজ করলে ঈমান চলে যায়। ওই মানুষগুলো হাসরের দিন আল্লাহর সামনে গিয়ে দেখবে তাদের আমলনামা খালি, ঈমানও নাই, আমলও নাই। দুটা কাজ করলে আমল কবুল হওয়া বন্ধ। ওই দুই কাজের কাজী, ওই দুই কাজ সম্পাদনকারী আল্লাহর সামনে গিয়ে দেখবে নামাজ রোজা করছে, কবুল হয় নাই। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যত কাজ করছে কাজগুলো হারাইয়া গেছে, কবুল হয় নাই। আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ এবার তাদের আমলনামা গর্দান থেকে বের করে দেখায় দেবেন। তুমি বলতেছো তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, আমি কেন কবুল করি নাই? দেখো দেখো, এত মাসের এত তারিখে অমুক টাইমে পীরের পায়ে সেজদা দিছো। ছেলে হয় না, মেয়ে হয় না, আমি আল্লাহর কাছে 2-4 বছর চাইয়া হতাশ হইয়া এবার খাজা বাবার কাছে চাইছ। কিছু লোক কেমন আছে না নাই? বিজ্ঞান যত আগাবে, কোরআন বুঝা তত আরো সহজ হবে। বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? কোরআন বিজ্ঞান বিরোধী নাকি? মোটেও নয়, কোনো কন্ট্রাডিকশন নাই, বরং কোরআন হলো বিজ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন আমি বিজ্ঞানময় কোরআনের কসম করেছি। কোরআন বুঝতে সহজ হবে, বিজ্ঞান আগালে আরো। আমরা যখন মোবাইল থেকে এসএমএস দেই না, আমরা বিভিন্ন জায়গায় এসএমএস পাঠাই, কথা বলার সময় নাই, 2 লাইন এসএমএস পাঠাইলাম। যারা মোবাইল চালান তারা বলুন তো, কয় তারিখে এসএমএস পাঠাইছেন 10-20 দিন পরে দেখার সুযোগ আছে না নাই? কোন টাইমে পাঠাইছেন সেটাও দেখার সুযোগ আছে না নাই? ওই 6 মাস আগে এসএমএস খুলে দেখেন, দিন, তারিখ, সময়, মিনিট, সেকেন্ড সহ লেখা আছে। আজকের বিজ্ঞান যদি আমাদের 10 দিন 15 দিন আগের একটা কথাকে রেকর্ড করতে পারে, আমার বন্ধু, এই মোবাইলের মাঝে কল রেকর্ড করার মতো অপশন আছে না নাই? ওই মোডটা চালু করে রাখবেন, অটো রেকর্ড হবে। আজ থেকে 6 মাস আগে যদি কেউ আপনার সাথে কথা বলে থাকে 3 মিনিট, হুবহু 3 মিনিটে রেকর্ড আছে। কয়টায় কইছিল সেটাও আছে, কি কি কইছিল সেটাও আছে। যদি ভিডিও কল রেকর্ড হয় তাহলে কথা কওয়ার সময় ঠোঁট নাড়াইছে, কান নাড়াইছে, মাথা নাড়াইছে সেটাও আছে। বিজ্ঞান যদি এমন রেকর্ড করতে পারে, আপনার খাজা বাবার কাছে চাওয়ার সময় কি চাইছেন, কোন পীরকে সেজদা দিছেন, ওইটা রেকর্ড করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? كل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা মানুষের গর্দানের মাঝে তার পুরা জীবনের আমল রেকর্ড করার জন্য একটা রেকর্ডার বসাইয়া দিছি। কুল্লু ইনসানিন, সব মানুষ, কেউ বাদ পড়ে নাই। কুল্লু মানে কি? কথা বলেন না, কুল্লু মানে কি? ইনসান মানে কি? এর মাঝে আমনে আছেন না নাই? সাবধান, আমনেও আছেন। কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। সব মানুষের গর্দানের মাঝে আমি রেকর্ডার বসাইছি, ক্যামেরা বসাইছি, জায়গা মতো বসাইছে।
এখানে যদি বসাইতো হাত কাইটা গেলে বাচ্চা যাইতেন, রেকর্ডার হইতো না। হাত ছাড়া মানুষ আছে না নাই? পায়ের হাঁটুতে বসাইলে পা কাইটা গেলে আপনি বাঁচতেন, রেকর্ডার নাই, যেমন চাই করেন। পা ছাড়া মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ এমন জায়গায় বসাইছে গর্দানটা, গর্দান ছাড়া কোনো মানুষ থাকে না। এর মানে আপনি আছেন যেখানে, রেকর্ডার আছে সেখানে। টয়লেটের দরজা বন্ধ করে কি করেন সেটাও রেকর্ড হবে। ও যুবক, বাবা মা আলাদা রুমে থাকে, দরজা বন্ধ করে মোবাইল হাতে লইয়া কম্পিউটারের সামনে দাঁড়ায়া তুমি কোন সিনেমা দেখো সেটাও রেকর্ড হয়ে যাচ্ছে। লুকানোর কোনো সুযোগ। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। এবার আল্লাহ তাআলা বলেন, আমি সেই রেকর্ডার, সে ক্যামেরারে আমি কিয়ামতের দিন তোমার গর্দান থেকে বের করব। তুমি খোলা কিতাবের মতো সেটা দেখতে পাবে। তারপরে আমি সেটা হাতে ধরায়া দিয়া বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবার তোমার আমলনামার রেকর্ডার তুমি নিজেই পড়ো, রেকর্ড সব আছে, এখন পড়ে শোনাও। কয়দিন আগে একজন মন্ত্রী একটা সিনেমার নায়িকার সাথে কি কথা কইছে আমরা জানতাম না। হঠাৎ করে এটা মোবাইলে ফেসবুকের মাঝে আসলো, 5-7 মিনিটের একটা অডিও রেকর্ড। ওটা বের হওয়ার পরে কি বেজ্জতি, ক্ষমতাটা চলে গেল, ঠিক কি না? এবং এত শরম, বাংলাদেশে থাকার মতো পরিবেশ আর নাই। মানুষের চেহারা দেখাইবো কেমনে? তারপরে আবার বাংলাদেশ থেকে লুকাইয়া চলে গেল। কিন্তু কানাডা এয়ারপোর্টে ওই দেশের পাবলিক কয় গো আহেড, আবার সামনে যাও, গো ব্যাক, পেছনে যাও, পচা মাল আমরাও নেই না। দেশে ফিরে আসছে, এখন ফেসবুকে শেয়ার নাই, টেলিভিশনে তাকে দেখা যায় না, দলীয় প্রোগ্রামে পাওয়া যায় না, সে এখন অন্তরীণ লুকায় আছে। আমার মন বলে এই চেহারা তার বউরেও দেখাইতে পারবে না। কয় মিনিটের অডিও ফাঁস হয়েছে? আমার বন্ধু 2 মিনিট নয়, 5-6 মিনিট হবে। কিয়ামতের দিন আপনার 40 বছর, 50 বছর, 80 বছরের ভিডিও আল্লাহ ফাঁস করবে। মাত্র 5-7 মিনিটের অডিও ফাঁস হলে যদি এমন হয়, আমাদের কি হবে? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, তোমার 2 ঠোঁটের মাঝখান থেকে যে শব্দটা বেরিয়ে গেছে, দুনিয়ার কেউ যদি নাও শোনে, সেটাও রেকর্ড হয়ে গেছে। আল্লাহ আমলনামার রেকর্ডার বের করে বলবে, বেটা তুই শিরিক করছস, তুই কুফরি করছস, তুই নেফাক করেছিস। আল্লাহ আমার আমল কবুল হয় না কেন? আল্লাহ বলবে, কেমনে কবুল হবে? সুদের টাকা দিয়া জামা কিনে গাদ দিয়া নামাজ পড়েছ, হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, কেউ যদি 10 দিরহাম দিয়ে, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা দিয়ে কাপড় কিনলো, ওই কাপড় সবটাই হালাল টাকা ছিল, তবে 1 দিরহাম 1 টাকা হারাম ঢুকে গেছে, ওই কাপড় পরে যতই নামাজ আর পড়বে 1 রাকাত আর কবুল হবে
না। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বড় পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করে না। হারাম টাকা দিয়া কাপড় কিনেছেন, হারাম টাকা খাইয়া পেট মোটা করছেন, গার মোটা হয়েছে। হারাম খাইলে ইবাদত কবুল হওয়া বন্ধ। এই মিয়া কোন জায়গা হারাম খাইছো দেখো। অমুক অফিসে অমুক দিন ক্লায়েন্ট এসেছিল, তোমাকে সরকার চাকরি দিছে, তুমি সিগনেচার করে ফাইল খালাস করবা, কিন্তু তুমি ফাইল আটকাইয়া রাখছো, ঘোষ না দিলে সিগনেচার করো নাই। এমন অফিসার আছে না নাই? ওই অফিসার আবার জুমার দিন প্রথম কাতারে খারাইয়া নামাজ পড়ছে। অফিসে যাইয়া ঘুষ খাইয়া ঘুষের টাকা পকেটে লইয়া নামাজে খারাইয়া কয়, জোহরের নামাজ পড়তেছে, ঘুষের টাকা পকেটে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কয়, আমার গোলামি করলে পকেটে কি? আমার বন্ধু দুটি অপরাধ করলে পরে আমল কবুল বন্ধ। তার মাঝে একটা হলো হারাম খাওয়া, আর একটা হলো বেদাত করা। যারা বেদাতে লিপ্ত হয়ে যায় তাদের আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। এখন এই দেশে নামাজিদের মাঝে বেদাত আছে না নাই? গতকালকে ফেসবুকে দেখলাম এক বেডারে কবর দিতাছে ঢোল বাদ্য বাজাইয়া। ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, কবর দিচ্ছে। আরে হুজুর দেখলাম টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া লাফাইতাছে। কি বলে, কি কয় গানটা কি? হ্যাঁ, মরণ কালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ, কি নাফাক গান, মুখ দিয়ে উচ্চারণ করাও কঠিন। কইতাছে মরণ কালে ঢোলবাসি বাজাইও ও তরিকার ভাই, কলেমা কালামো ভাই, কোনো কিছু দরকার নাই। আমার গৌসে ফাকের গুণকীতি গাইও তরিকার ভাই। আস্তাগফিরুল্লাহ। এই জালেম নামক বক্তা একটা মাহফিলে গান গেয়েছিল আরো 1 বছর 1.5 বছর আগে। এই জালেম নামক জালেম বক্তাটাই এই গান গাইছিল। এই হলো গত বছর বা তার 11 বছর গানে গানে দেখলাম মাহফিলের মাঝে গান গাইতেছে। আর গতকালকে দেখলাম ওই গানের বাস্তবায়ন, একটা দাফন করা মুর্দারে দাফন করতেছে আর ঢোল তবলা বাজাইতেছে। আমার বন্ধু, তুমি যখন বেদাতি হয়ে যাইবা তোমার নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صلاة ولا زكاة ولا حجا ولا صوما ولا حجا ولا صوما ولا عمرة ولا صرفا ولا عدلا। ইবনে মাজার হাদিস। প্রিয় নবী বলেন, বেদাতির পক্ষ থেকে আল্লাহ তার নামাজ রোজা হজ যাকাত তার উমরা তার ভালো কাজ কোনটাই আল্লাহ কবুল করে না। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله। যে ব্যক্তি বেদাত বানায় অথবা বেদাতিকে সহযোগিতা করে, রাসূল বলেন ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত। যারা বেদাতি হয়ে যাবে তাদের আমল তো কবুল হবেই না, বরং হাসরের দিন তারা রাসূলের শাফাত থেকে বঞ্চিত হবে। বিশ্ব নবী বলেন, সহিহ বুখারীতে এসেছে, বেদাতিরা আমার কাছে যখন যাবে ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি,
আমি বলবো যারা আমার দিনকে আমার পরে পরিবর্তন করছো তারা দূর হ, দূর হ। হাসরের ময়দানে মানুষগুলোকে আল্লাহ তাআলা আমলনামা গর্দান থেকে বের করে দিন তারিখ সহ সব দেখাবে। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, কারো বিচার করার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর কোনো হিসাবের এসব বই টই বাইর করে আমলনামা দেখান লাগে নাকি? আল্লাহ কি সব জানে না? কথা বলেন, জানে কি না? আরে ভাই, বিচার করতে সাক্ষী তো তার লাগবে যে দেখে নাই। যেমন আপনাদের মৌলভীবাজার জেলা তো জজ কোর্ট আছে না, সেখানে কত মামলা যায়, মারামারি করে হাকিমের কাছে গেছে, মামলা দিছে, তারপরে হাকিম এবার সাক্ষী খোঁজে, খোঁজে না? সাক্ষীর আইসা সাক্ষী দেয়, আমি দেখছি, উনি উনার মাথায় বাড়ি দিছে। হাকিম সাক্ষী টাক্ষী নিয়া তারপরে এবার মেধা খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া, গোয়েন্দা লাগাইয়া সব কিছু বুঝে তারপরে রায় দেয়। এত টেনশন করার কারণ, যেখানে মারামারি করছে সেখানে তো হাকিম উপস্থিত ছিল, তাই সাক্ষী দরকার, দলিল দরকার। কিন্তু যে আল্লাহ জান্নাত জাহান্নাম দেবেন, আদালতে আখেরাতে বিচার করবেন, আমরা যে যে আমল করছি সেখানে দেখার জন্য আল্লাহ আছে না নাই? ওনার তো আমল নামা দরকারই হয় না, উনি তো সবই দেখছে। ডাইরেক্ট কইলে সারে তুই দুজকি, তুই বেহেশতি, যা। ও আল্লাহ, আমার দুজকে দিলেন কেন, ওরে বেহেশত দিলেন কেন? এমন প্রশ্ন করার সাহস কি কারো আছে? তারপরও তিনি এরকম করবে না, তিনি আমল নামাটা বের করে আপনারে দেখাইয়া বুঝাইয়া দেবে, তোমার আমল নামা তুমি দেখো, আমি বাড়াইও নাই, আমি কমাইও নাই। এবার হতাশ মানুষগুলো, ব্যর্থ মানুষগুলো চিৎকার দেবে, আল্লাহ, আরে আমি বুঝি ব্যর্থ হয়ে গেছি। ওয়ালাউ আন্না লানা কারাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, আমার একবারের জন্য দুনিয়ায় পাঠাও, আমি মুমিন হয়ে যাব। ওয়ালাউ আন্না লানা কারাতান আই মাররাতান ওয়াহিদা, একবারের জন্য আমারে পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি আর শিরক করব না, কুফরি করব না, কাদিয়ানি হব না, শিয়া হব না, মাইজবান্ডারি হব না, দেওয়ানবাগি হব না, পীরের পায়ে সেজদা দেব না, ঢোল তবলা বাজায়া মানুষ কবরে দাফন করব না, জিকির করতে করতে লাফায়া বাঁশের আগায় আর উঠব না। জিকির করতে করতে পীর সাহেবরে চাপ মারে, এমন পীর মুরিদও আছে না নাই? রাসূলের জিকিরের বিকৃতি চলছে, বিকৃতি, বেদাত। হাসপাতালে রোগী মারা গেছে, 1 লাখ 2 লাখ টাকা বিল হয়েছে, বিল দেওয়ার টাকা নাই, লাশ বের করতে পারে না, কিন্তু বাড়িতে আইসা সুদের উপর টাকা এনে, হাওলার টাকা এনে গরু জবাই করে সওয়াবের নিয়ত করে, এমন বেদাত সিলেটে আছে না নাই? মইরা দেখো, ফিরে সামরা আল্লাহ রাখবে না। আত্মীয় মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, সন্তান টেনশন করে, আবার হেরে নাকি গরু জবাই করে মানুষ খাওয়ানো লাগবে। পাইলেন কোথায় সব? সমাজে যখন বেদাত চালু হয়ে যায়, তখন শত শত অন্যায়ের রাস্তা খুলে যায়। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা যারা মারা যাবেন, সবাইকে অ্যাকাউন্টে টাকা রাখা যায়? কথা বলেন না ভাইরা? সবাই কি টাকা জমায়া যায়? হঠাৎ করে মানুষের মৃত্যু হয় না, তো আপনার গরু জবাইয়ের টাকা পাবে কই? এবার বলুন তো, যারা গরু জবাই করে মরার দিন মানুষ খাওয়ায়, তাদের অন্তরে সওয়াবের নিয়ত আছে না নাই? রাসূল যেটা করেন নাই, সাহাবারা যেটা করেন নাই, সওয়াবের নিয়তে ওই ইবাদত করলে এটার নামই বেদাত হয়ে যায়। বেদাত মানে কি?
হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা যে ইবাদতটা করে নাই, নতুন করে এটা চালু করার নামই হলো বিদআত। আমাদের গায়ে জামা আছে, প্রত্যেকের জামায় হাতা কয়টা? কথা বলেন না ভাইরা? কয়টা? দুইটা। জামাটা একটু ময়লা হয়েছে, দোফার কাছে দিয়েছেন, আমি একটু ধুয়ে টুয়ে আয়রন করে দাও। এখন আয়রন করতে দিয়েছেন, যেদিন আনতে গেছেন যাইয়া দেখেন হাতা তিনটা, ফিট বরাবর হেয়ার একটা লাগাইয়া দিছে। ফিট বরাবর কাইটটা হাতা লাগাইছে আরেকটা। হাতা হইছে কয়টা? আপনি খুশি হইয়া 10 টাকা বেশি দেবেন? ও ভাই আমার, আপনি দেখে বলবেন যে এইটা কি করলি, আমার এত দামি জামা নষ্ট করলি বেটা, মাঝখান দিয়া কাটলি কেন, হাতা একটা লাগাইলি কেন? এবার লন্ড্রিওয়ালা কয়, এই জামা আমি কাপড়টা 50 টাকা দিয়া কিনছি, আপনি 10 টাকা বাদ দিয়া 40 টাকা হইল দেন। আপনি বলবেন আমার জামার মাঝে তোরে হাতা লাগাইতে কইছে কে বেটা, অধিকার তোরে দিল কে? জামা দুইলে যে কয় টাকা দেওয়ার কথা ছিল ওটাও দেবেন না, উল্টা তাকে ধমকানো অথবা যারা একটু পাওয়ারফুল থাপ্পড় দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর ইসলামের মাঝে তোমারে বাড়ানোর অধিকার দিল কেডা? قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد। প্রিয় নবী বলেন, আমার দিনের মাঝে যা ছিল না, যদি কেউ সেটা বাড়ায়, এটা বাতিল, এটা বাতিল, এটা মারদুদ, এটা প্রত্যাখ্যাত। এবং কিয়ামতের দিন আমি ওই লোকটাকে দেখলে তাকে হাউজে কাউসারের পানি দেব না এবং শাফাআত করব না, দূর দূর বলে তাড়াইয়া দেব। আপনারা বলুন তো, বিশ্বনবী কি জিকির করেন নাই? এতগুলো মানুষ কথা কয়েন মিয়া, জোরে বলেন না, রাসূল জিকির করে নাই? আচ্ছা, জিকির করতে করতে বাসার আগা উঠছে কয়দিন? গাছে উঠছে কয়দিন? সাহাবায়ে কেরাম কি জিকির করেন নাই? তারা রাসূল রে চাপ দিছে কয়দিন? জিকির করতে করতে আইয়া রাসূল রে চাপ মারছে। এই যে জিকির করতে করতে মুরিদ পীর সাহেবরে চাপ মারে, কিছু মুরিদ গাছে উঠে, কিছু মুরিদ ফ্যান্ডেল উঠা ফ্যান্ডেল ছিড়ালা, কিছু মুরিদ আইসা মাইক কাইরা নিয়া ফালাইয়া দেয়। ভিডিওর কারণে, ফেসবুকের কারণে ওই ছবিগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও দেখে, তারা ইসলামকে নিয়ে মস্করা করে, তাদের সামনে ইসলাম হেয় হয়। নবীর রেখে যাওয়া ইসলামকে হেয় করার অধিকার তোমার কে দিল? বলে কিনা হুজুর আপনি বুঝতেন না, এগুলো এশক। আমি কই এত এশক? তাহলে যদি এশকের কারণে লাভ মারে, গাছে ওঠে, মাছে ওঠে, প্যান্ডেলে ওঠে, সিরালায়, এশক আপনার মুরিদের ঠেলা দিল, পীর সাহেব তো একদিনও গাছের আগায় ওঠে নাই। যে পিসাব ওয়াজ করে উনি তো এশকের ঠেলা প্যান্ডেলের বাঁশে ওঠে না, গাছে ওঠে না, এশক বুঝি মুরিদের বেড়ে গেল। আসলে যদি এমনটাই হয়, ওই ফিরকে বলবো তুমি মুরিদের কাছে মুরিদ হও, হেতের এশক আছে তোমার নাই। হাশরের ময়দানে 5 গ্রুপ মানুষ ধরা খেয়ে যাবে। প্রথম 3 গ্রুপ ঈমান হারামুল হারাম, দ্বিতীয় গ্রুপ যেটা 2টা, সেটা তাদের ঈমান আছে কিন্তু আমলগুলো কবুল হবে না। তারা এবার চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আমারে দুনিয়া একবারের জন্য পাঠাও, আমি ভালো হয়ে যাব। আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার একবার পাঠানোর কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, খুযুহু, তারে ধর, ফাগুল্লুহু, জাহান্নামের বেড়ি পরাইয়া দে, সুম্মাল জাহিমা সাল্লু,
এবার তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দে। ফেরেশতারা ধরবে, হাতে পায়ে জাহান্নামের শিকল দিয়ে বাঁধবে, এবার জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুন নার ইয়াবকুনা ফিন নার। এখন জাহান্নামীরা জাহান্নামে গিয়েও কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে তারা কি করবে? জাহান্নামীরা জাহান্নামে গিয়ে কি বলবে? আবার আল্লাহ বলে, তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও আমাদের রব, জাহান্নামের আগুন সহ্য হয় না, আখরিজনা মিনহা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নাও, একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও। ফাইন উদনা, যদি আমরা আবার আগের মতো পীরের পায়ে সেজদা দেই, আবার আগের মতো খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাই, আবার আগের মতো মাজারে মানত করি, আবার আগের মতো তোমার দ্বীনের আইনের বিরোধিতা করি, আবার আগের মতো ধর্ম যার যার উৎসব সবার বলি, আবার আগের মতো জনগণ সকল ক্ষমতার উৎস বলে ঈমান হারাই, আবার আগের মতো হারাম খাই, আবার আগের মতো বেদাতি হয়ে যাই, আবার আগের মতো কাদিয়ানি হয়ে যাই। ফাইন উদনা, যদি আমরা আগের মতো হয়ে যাই, ফাইন্না যালিমুন, আমরা কথা দিলাম আমরা জালেম, তখন যা মনে চায় সে শাস্তি দিও, একবারের জন্য পাঠাও, আমরা মোমেন হব, আগের মতো আর হব না। ইয়াখরুজুদ দুমু মিন উয়ুনিহিম কান্নাহা জাদওয়াল। আল্লাহর হাবিব বলেন, এমন কাদা তারা কাঁদবে, তাদের চোখের পানি দেখলে তোমরা মনে করতা নালার পানি প্রবাহিত হয়েছে। এক পর্যায়ে গিয়ে চোখের পানি শেষ হবে, ফাতাসিলুদ্দিমা, চোখ থেকে তখন রক্ত বের হতে থাকবে। ফাতাকাররাহাল উয়ুন, ওই কান্নার কারণে চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে। তাফসিরে জালালাইন প্রণেতা বলেন 40 বছর চিৎকার দিয়া দিয়া কেঁদে কেঁদে শুধু বলবে, আল্লাহ বের করে নাও, ভালো হয়ে যাব, বের করে নাও, ভালো হয়ে যাব। 40 বছর পর আল্লাহ তাদের কথার জবাব দেবেন। জবাব আল্লাহ কি বলবেন? এবার কোরআন থেকে শুনুন। ওয়াকালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। 40 বছর পর আল্লাহ জবাব দিয়ে বলবেন, লাঞ্ছিত হয়ে পড়ে থাক, আমার সাথে কোনো কথা বলবি না। 40 বছর পরে এমন এক জবাব শুনলো, ওই জবাবের পরে চূড়ান্ত হতাশ, আর কোনোদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করবে না, উপায় নাই, পড়ে থাক পড়ে থাক, ঈমান নাই, কপালে জান্নাত। কিন্তু প্রিয় ভাই, যদি আমার আলোচনা শোনার পরে আজকে একটু অনুভূতি হয়, খাইরে আমিও তো ধরা খাইয়া গেছি রে, করছি কি রে, বেদাতের সাথে তো আছি, আর করব না, হারাম তো খাইতাছি আর খাবো না, এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আজকে আছে না নাই? শিরিক কুফর করেছি, নেফাক করেছি, তওবা করলাম, নতুন করে কালেমা পড়লাম, ইমানদার হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো, রাসূলুল্লাহ বলেছেন, চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি গণ্ড দেশে আসে, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, তোমার এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়ালাউ কানা মিসলু রাতিদ যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। এখন তওবা করবেন, এখন ফিরে আসবেন। আমার ভাইয়েরা যারা হারামের সাথে আছেন, গোশ খান, সুদ খান,
ওজনে কম দেন, মালে ভেজাল দেন, মানুষ ঠকান, বউয়ের মহারানা দেন নাই, বোনের জমিনটা জোর করে দখল করে রেখেছেন, পরের জাল দলিল করছেন, ক্ষমতা আছে পরের জমিনে ওয়াল তুলে ফেলছেন। তারা আজকে সিদ্ধান্ত নেন হারাম খাবো না। ওয়াজ শুনে বাড়ি যাবেন, কোনো লাভ নাই যদি আমল না করেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি ফাকানাতিন নারু আওলা বি। প্রিয় নবী বলেন, যেই দেহটা হারাম খায়া খায়া মোটা হইছে, তাজা হইছে, ওই দেহকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবে না। পেটের ভিতরে কি এত মোটা হয়েছে কি খাইয়া, গার এত মোটা হয়েছে কি খাইয়া, গায়ের চর্বি হয়েছে কি খাইয়া। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কোরআনে বলে, ও রাসূলেরা, ও আমার মোমেন বান্দারা, আগে হালাল খাও, তারপরে আমল করো। সিরিয়াল মেনটেন করতে হবে। হালাল খাইয়া আমল করো, হারাম খাইলে আমল কইরা লাভ। নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন কিছু নামাজি আছে না নাই? কিসের বেহেশত খোঁজো সেজদা দিয়া? হাদিস কি, মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। যে জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হয়, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা হয়। আমার বন্ধু, যত হারাম আছে সবগুলো স্পষ্ট, আপনারা বোঝেন কোন কোনটা হারাম। ওই হারামগুলো ছেড়ে দেবেন, না হয় নামাজ ছেড়ে দেন, দুটো একসাথে চলবে না। ভণ্ডামি ছেড়ে দেন। আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজে আপনি কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা বলেন না? তারপরে কি কয়? ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। বাংলা অর্থ কি? ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। দেখেন শব্দগুলো, অর্থ বুঝবেন না, বুঝে পড়তেছেন, কি কইতাছেন বোঝেনই তো না। এজন্য তো নামাজ পড়ে সুদ খাওয়া আপনার পক্ষে সম্ভব, কারণ আপনি আল্লাহর কাছে বলেন কি নিজেও জানেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা বাংলা অর্থ, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। তুমি করে বলতেছেন নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে বলতে ইয়াকা নাবুদু, কা অর্থ হলো তুমি, আপনি। এর মানে যার সাথে নামাজে কথা বলেন সে অনেক দূরে নাকি খুবই কাছে। তুমি করে বলতেছেন, ডিরেক্ট রিলেশন, কোনো মাধ্যম টাধ্যম নাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা তোমার সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা তোমার কাছে ক্ষমা চাই। বলতে বলতেছেন কি? ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা যারা পাপ করে তাদের সাথে আমি নাই। আল্লাহ কয় তাহলে সুদে টাকাটা লাগাইলো কে? এই যে এশারের নামাজের পরে বিটির পইরা তুই বান্দা আমারে পবিত্র অবস্থায় খাড়াইয়া মসজিদে তুই নামাজের বিছনায় খাড়াইয়া তুই আমার কাছে কইতাছ পাপির সাথে তুই নাই, তাহলে মাগরিবের পরে সুদে টাকাটা লাগাইলো কেডা? যেই বেটা হারাম খাইয়া মিথ্যা কথা আল্লাহর সাথে বলতেছে সেই লোকটা ভালো লোক না ভণ্ড লোক? এই ভণ্ডামি করে জান্নাত পাওয়া যায় না। দুটার একটা ছাড়েন, এখন কোনটা ছাড়বেন? নামাজ না হারাম? হারাম। হুজুর যেহেতু কইছে দুটার একটা ছাড়েন, যা নামাজই ছাড়লাম।
তো নামাজ ছাড়লে, নামাজ তো জান্নাতের চাবি, নামাজ নাই জান্নাত কপালে নাই। বেদাত ছেড়ে দিতে হবে, বেদাত। এখন বাংলাদেশে বেদাতের অভাব নাই। আমার বন্ধু, আমি আমার এলমের আলোকে ছোট্ট একটা বই লিখছি বেদাত নিয়ে, নাম লিখেছি প্রচলিত বেদাত ও তা থেকে বাঁচার উপায়। বাংলাদেশে চলমান 38টা লিখছি। যেই বেদাতের কারণে আপনি রাসূলের শাফাত পাবেন না, দূর দূর বলে রাসূল তাড়াইয়া দেবেন, দ্বীনের বিকৃতির অপরাধের মামলার আসামি। 38টা লিখছি। এখন যদি 38টা নিয়ে আলোচনা শুরু করি, বাকি 4টা করণ যাবনি। সর্বাঙ্গে ব্যথা মলম দিমু কোথায়? বইটা স্টেজে আসবে ইনশাআল্লাহ, আমার আলোচনা শেষ দিকে কিনে নেবেন। 38টা লিখছি, পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন, সব বেদাত ছাড়বেন। রাজি আছেন? বাপদাদার দোহাই দিয়ে বেদাত করবেন না। অমুক হুজুর বলছে, তমুক হুজুর বলছে, উনি কি কম জানে নাকি? মা বাবা করছে, দাদা করছে, আমি কেমনে সারি? কারো দোহাই দিয়ে ইসলাম চলবে না, কোরআন হাদিসের বাহিরে ইসলাম থাকবে না। আজান শেষ হোক, কেমন? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু বলছিলাম, আমরা যদি বেদাত করি তাহলে আমল কবুল হওয়া বন্ধ হবে। তাই বেদাত করার কোনো অধিকার আমাদের নাই। বাপদাদার দোহাই দিয়ে বেদাত চলে। আপনি দেখবেন বন্ধু, আমরা যারা ইদানিং জমি জমা ক্রয় করি, আমাদের বাপদাদার আমলের সাথে বর্তমানে জমি কিনার কাগজপত্রে কিছু হেরফের আছে না নাই? এখন খারিজ না করলে জমি বেচা কেনা করা যায় না। আজ থেকে 10 বছর আগে খারিজ লাগতো না। এখন আপনি জমিন বেচা কেনা করতে গেলে বায়া দলিল, পরসা, বিএস, আরো কত নাম তো আমি সব জানি না। আমার বন্ধু সব লাগে। সিটি জরিপ হয়েছে কিনা, বিএস হয়েছে কিনা, ঠিক না? সবগুলো আপডেট করার আগে জমিন দলিল হবে না। তারপরে আবার যে কিনছে, যে বেচলো, দুইজনের ছবিও লাগবে। আজ থেকে 10 বছর আগে ছবির কোনো প্রয়োজন ছিল না। তারপরে জমি যে কিনবে, জমি যে বেচবে, আইডি কার্ড দরকার আছে না নাই? যদি আইডি না থাকে জমি কেনার সুযোগ নাই। আপনি আইডি দিয়ে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের নাগরিক। সরকার আপনাকে আইডি দিয়ে যাচাই করে দেখবে আমার দেশের নাগরিক কিনা। ছবি দেখে দেখবে, মিলাবে আপনি জাল দলিল দিচ্ছেন কিনা। এই জমি আর অন্যের কাছে বেচলেন, আপনাকে আইডেন্টিফাই করা বড় সহজ হবে। মামলা দিলে পুলিশে ঘাড়ে ধরে নিয়ে যাবে। এখন আপনারা যারা নতুন করে দলিল করতে যান, জমিন বিএস দেখেন, খারিজ দেখেন, ছবি দেখেন, বায়া দলিল দেখেন, কেউ তো বলেন নাই বাপ দাদা দেখে নাই, আমিও দেখব না। ও বন্ধু, একটু জমিন কিনতে গেলে দলিল দেখেন কত, নিজে না বুঝলে অমুকরে দেখাও, তমুকরে দেখাও, প্রয়োজনে টাকা দিয়ে অ্যাডভোকেট দেখায়। এক খণ্ড জমি কিনতে গেলে যদি আপনি ঠকে যাবেন এই ভয়ে, এত যাচাই করেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমলগুলো বেদাত হচ্ছে কিনা, গুনাহ উল্টা পাল্টা হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা, কোরআন হাদিস থেকে যাচাই করা দরকার আছে না নাই? আমাদের আগে যারা ওস্তাদ ছিলেন, যারা আমাদের ওস্তাদ, তাদের মাঝে অনেক ওস্তাদ আছে যারা 5 পাস ছিল, মুন্সি ছিল, আমাদেরকে কোরআন শরীফ পড়াইছে, আনাকুম বানাকুম তানাকুম। মক্তবে কোরআন পড়া দিয়া আমি দেখছি আমার ওস্তাদ কলাই খেতে চলে গেছে। কলাই খেতে চিনি নিয়েছে,
মাসকলাই আসেনি? মাসকলাই খেতে গেছে, যাইয়া কলাই তুলতেছে, আর কলাই খেতে বইয়া এইভাবে হাত তোলা দিয়া কয় ফর ফর। আমার বন্ধু উস্তাদরা আমাদেরকে যারা পড়াইছে টাইটেল পাস ছিল যারা কম, দাওরা পাস পাওয়া যেত না। আজ থেকে 100 বছর পিছনে যান, সারা বাংলাদেশে একটা কামেল মাদ্রাসাও ছিল না। কামেল পাস করতে হলে কলকাতা লিয়া যাও, তাম বাংলাদেশে একটা দাওরা মাদ্রাসা ছিল না। দাওরা পাস করতে হলে দেওবন্দ যাও। এবার বলুন তো 100 বছর আগে কি সহিহ বুখারী ছিল না? কথা বলেন না। মুসলিম ছিল না, ইবনু কাসির ছিল না, তাফসিরে বাইজাবি ছিল না। এখন এগুলো পড়ানো হয় দাওরা ক্লাসে, কামেল ক্লাসে, কিন্তু কামেল মাদ্রাসা তো তামাম বাংলাদেশে একটাও ছিল না। পড়ার লোক খুব কম। দাওরা পড়ার জন্য দেওবন্দে যেত, কামেল পাশ করার জন্য কলিকাতায় যেত। পুরা সিলেট জেলার মাঝে 2-1 মাওলানা পাওয়া খুব কঠিন ছিল। কিতাব ছিল, পড়ার লোক নাই। তাই যারা আমাদেরকে পড়াইছে তাদের কাছে কিতাব ছিল মুকসিদুল মুমিন, এটাই ছিল তাদের কাছে বুখারী শরীফের মতো। এখন তৎকালীন হুজুররা, ওনাদের দোষ আমরা দেব না, তারা যতটুকু জানছে ততটুকু লিখছে, এর আলোকে পড়াইছে। এখন কম জানার কারণে কিছু ভুলের সম্ভাবনা আছে না নাই? এখন ভুলগুলো ধরা পড়ার পরে ভুলই করবেন না সংশোধন হবেন, নাকি বাপ দাদার দোহাই দিবেন? এই যে মুরব্বীরা আছে তারা সাক্ষী, আমাদের জুনিয়র তোমরা যারা আছো তোমরা বুঝবা না। আগে আমরা দেখেছি, আমরা যখন আজ থেকে 30 বছর আগের কথা বলছি, 35 বছর আগের কথা বলছি, আমার বয়সও 46 চলছে, খুব একটা কম হয় নাই, উনাদের তুলনায় অনেক কম। 30-35 বছর আগে বুঝ হয়েছিল, তখন দেখেছি রাস্তার পাশে দাঁতের চিকিৎসা হইতো, দাঁতের ডাক্তার রাস্তার পাশে বইতো প্লাস লইয়া। প্লাস চিনেননি? হ্যাঁ, এমনি দইরা যে টান মারেন, তখন কারো দাঁতে ব্যথা হইলে আগ করাইয়া প্লাস দিয়ে দইরা টানতো। আমার ভাইয়েরা চিকিৎসার জন্য প্লাস লইয়া বসতো, পাবলিকও কিছু করার নাই, আছে এই বেডা প্লাসওয়ালা যাইব কার কাছে। মাথার চুল কাটতাম আমরা রাস্তার পাশে বইয়া, সেলুন দোকান পাওয়া যেত না, পুরা 10 কিলোমিটারের ভিতরে একটা। মাথার চুল কাটার জন্য যেতাম, হিন্দু ভদ্রলোকেরা এই কামগুলো বেশি করত। এখন কিছু কিছু মুসলমানও করে। ও বন্ধুরে মনে পড়ে, মাথার চুল কাটতে গেলে ওই নাপিত মিয়া মাথাটা দইরা 2 হাঁটু সিপাত দিত, কেসে দিয়ে একটু কাইটা মাইটা, যখন ওই এটা সাইজ করব তখন দইরাই হাঁটু সিপাত ঢুকাইয়া এমনি দইরা। আচ্ছা, এখন তো দাঁতের ডাক্তার আছে, কত সুন্দর কি চেয়ার বানাইছে। দাঁতের ডাক্তারের অফিসে গেলে তার আপনার তার তার কি বলে, কি চেম্বার, দাঁতের ডাক্তারের চেম্বারে গেলে দেখবেন এমন চেয়ার, এমন শোয়ার মতো ব্যবস্থা MBBS এর কাছেও নাই। কি আধুনিক মেশিন, টিপ দিলে উঠা যায়, টিপ দিলে কাইট হয়, টিপ দিলে শীত হয়, একবারে আলো পরে। তারপরে আপনার দাঁত যদি 32টা তুলে লায়, অ্যানেস্থেসিয়া দিয়ে তুলবে, আপনি টেরও পাবেন না। 32টা তোলার পরে টের পাইবেন আগ করে যে নাই একটা। আচ্ছা, এবার বলুন তো, রাস্তার পাশে যদি প্লাস লইয়া কেউ বৈশা কয় আমি দাঁতের চিকিৎসা করি, আসেন মাগনা করমু, যাইবেন? আধুনিক আবিষ্কার হয়েছে, ওই প্লাসের প্রয়োজন এখন আর নাই। রাস্তার পাশে বৈশা যদি কোনো বেটা কয় হাঁটুর সিবাত মাথা দিয়া তারপরে মাথা কামামু, আমরা 3 টাকা কইলো যামু না, যেতে রাজি নাই। কত সুন্দর সেলুন হয়েছে। এখন ইলমের সিস্টেমে দাওরা মাদ্রাসা বাংলাদেশে আছে না নাই? সিলেটে আছে না নাই? কামেল মাদ্রাসা আছে না নাই?
গ্রামে গ্রামে দাওরা পাস, কামেল পাস, আলেম আছে না নাই? বুখারী মুসলিম পড়ার লোক আছে না নাই? এখন বেদাত কেন মানবেন? এজন্য বেদাতের ব্যাপারে সতর্ক হবেন, পরিত্যাগ করবেন, হারাম ছেড়ে দেবেন। দুটা গেল, আর রইল কয়টা? তিনটা। এক নাম্বার কুফর, দুই নাম্বার শিরিক, তিন নাম্বার নেফাক। এই তিনটা যে করবে তার ঈমানটাই থাকবে না। কাদিয়ানি কেন কাফের হলো? তাদের ব্যাপারে সামান্য কথা বললে আপনি আপনার ঈমান আছে কিনা বুঝবেন। আমার বন্ধু কাদিয়ানি পুরা কোরআন মানে, পুরা কোরআন ইল্লা আরবাতা হারুফ, মাত্র 4টা অক্ষর মানে না। খ আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। কাদিয়ানিরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, তাসবিহ মানে, জিকির মানে, পাজামা পাঞ্জাবি, টুপিদারি, মেসওয়াক সব মানে, বিশ্ব নবীকে বড় নবী, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। কোরআনের মাত্র 4টা হরফ মানে না, একটা মেসেজ 4টা হরফে আছে। নবী মুহাম্মদ হলেন খাতামুন নবিয়্যিন, মানে সব নবীদের শেষ। কাদিয়ানিরা একটা বিধান মানে নাই। আওয়াজ দিয়ে বলুন তো তাদের ঈমান আছে না নাই? এখন আপনার কি খবর? আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। 50 বছরে কয়দিন মানছেন? আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও। বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? কোন আদালতে রায় দিছে? মানলো না। মদ পান করলে 80 বেত দিতে হবে, হাদিসে এমন আইন আছে না নাই? বাংলাদেশে মদ, ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল খোর আছে না নাই? 80 বেত কোন আদালতে দিছে? শয়তান মুমিন না কাফের? ডরে কয় না, শয়তানের লোকে পারবো না তো। আওয়াজ দিয়ে বলতে হবে, শয়তান মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ নিজে বলে শয়তান কাফের। তাহলে এখন থেকে কইতে আর কোনো ডর নাই। আওয়াজ দিয়ে বলুন তো, শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? সে ইবাদত এত করা করছে, আল্লাহর সাথে শয়তানের কথোপকথন আল্লাহর কোরআনে একাধিক জায়গায়। শয়তান কো রব্বি ফানজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, আল্লাহ কয় ইন্নাকা মিনাল মুনজারিন। শয়তান বলে ইয়া রব্বি রব্বি বিমা গুওয়াইতানি ফাবিমা গুওয়াইতানি লাকুদান্না লাকা। লাকা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কয়। সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে মিশে গেছে। কোন কোন আলেম বলেছেন সে ফেরেশতাদের ওস্তাদও হয়েছে। কিন্তু আল্লাহর একটা আইন মানে না, ঈমানটা শেষ। আল্লাহ বলছে আদম রে সেজদা করো, শয়তান কয় না। তো একটা আইন না মাইনা শয়তান হলো কাফের। আপনারা চোরেরও হাত কাটেন না, ডাকাতের শুলে দেন না, জেনা করলে পাথর মারেন না, মদ খাইলে 80 বেত লাগান না। আল্লাহ কয় জমিন যার আইন চলবে শুধু তার, আল্লাহর আইনের কাছে দাঁড়ো হাঁটে না। আপনি ইমানদার কইল কে? জোর কইরা মোমেন। কোরআনে আল্লাহর বক্তব্য লাহুল খালকু ওয়াল আমরু। এখানে অক্ষর আছে 15টা। আমি গণে তারপরে বলেছি। কাদিয়ানি মানে না কয়টা? বলেন বলেন কয়টা? আলা লাহুল খালকু ওয়াল আমরু। 15টা মানে না। এমন মুসলমানের সন্তান আজকের মাহফিলেও আছে। মানে আপনি যে কাফের আপনি টের আজকে পাইতাছেন না, তবে যেদিন পাবেন সেদিন কানবেন, কিন্তু তওবার সুযোগ আর থাকবে না।
আলা লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই সৃষ্টি কার? আল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে। সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে তো, চলছে ব্রিটিশদের আইন। মসজিদে গেলে আল্লাহর মানেন, এই বিষয়ে আপনার দ্বিমত নাই, তা আপনি ভাবছেন আপনি মোমেন। ডান পা দিয়ে ঢুকেছেন, বাম পা দিয়ে বের হয়েছেন মসজিদে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সালাম ফিরে নামাজ শেষ করলেন। দ্বিমত নাই আল্লাহকে মানার ব্যাপারে। ইমাম যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরে দেয়, সালাম ফিরাবেন না লোকমা দিবেন? ইমাম রে সার দেবেন না। ইমাম যদি বাবা হয়, ছেলে যদি মুক্তাদি হয়, বাবা যদি মাগরিব 2 রাকাত পরে সালাম ফিরায়, ছেলে ফিরাবে না লোকমা দেবে? আল্লাহরে মানি, বাবারেও সারমু না। আল্লাহর আইনের ব্যাপারে বাবা যদি যায়, বাবারও লোকমা দেবই। কিন্তু সেই মুসল্লি আদালতে হাকিমের চেয়ারে যখন বসে, আল্লাহর আইনে একটা রায়ও দেয় না, তখন ব্রিটিশ আইন বড় মজাই লাগে, একবারে রসগোল্লার মতো। শয়তান একটা আইন মানে না, ইমান থাকলো না। কাদিয়ানি 4টা অক্ষর মানলো না, ইমান থাকলো না। আপনারা মনে মনে বলছেন হুজুর আল্লাহর আইন মানি না কইলো কে? আমি এবার প্রশ্ন করতে চাই, সত্যি যদি আপনারা আল্লাহর আইন মানতেন, তাহলে আল্লাহর আইনে দেশ চলে না কেন? আপনারা তো 90 জন মুসলমান, আল্লাহর আইনের কথা বললে উল্টা মামলা দিয়া দেয়, রাজাকার বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে, এমন লোকও আছে না? না, মসজিদে আল্লাহর আইন চলবে, কারো দ্বিমত নাই। আদালতে কি খবর? সংসদে কি খবর? গণভবন, বঙ্গভবন, সচিবালয়ের কি খবর? বিশ্বনবী মদিনা চালালেন 10 বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম চালালেন 30 বছর। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, যা জানেন তা বলবেন। রাসূল এবং সাহাবারা দেশ চালাইছে নিজের আইনে না আল্লাহর আইনে? এখন রাসূলের সাথে জান্নাতে যেতে যদি চান, আল্লাহর আইনের সাথে একমত হওয়া লাগবে। আপনি একমত হইলে আর আমি একমত হইলে দেশে আল্লাহর আইন চলে আসবে তা নয়। আমরা আজকের মাহফিল আসি আর কয়জন? মানুষ তো 18 কোটি। আপনি আর আমি একমত হয়ে গেলে আল্লাহর আইন এসে যাবে তা নয়। আসলে আসুক, না আসলে নাই। আমি আল্লাহর আইনের সাথে এক কারণে একমত, আমি ঈমান হারা হয়ে মরতে চাই না, আমি ঈমান বাঁচাতে চাই। যদি আল্লাহর আইনের সাথে আপনি একাত্ম না হইয়া মরেন, তাহলে হাসরের ময়দানে গিয়ে দেখবেন আমল নামা একটা নেকও নাই, কারণ আপনার ঈমানটাই নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এজন্য কুফরি করবেন না, শিরিক করবেন না। শিরিক, বাংলাদেশে এখন শিরিকের বন্যা চলছে, বন্যা। এমন কিছু শিরিক আছে, এটা যে শিরিক অনেকে জানেও না। আচ্ছা, না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না? নাই, আছে না? তো আপনারা যে স্লোগান দেন ধর্ম যার যার উৎসব সবার, এটা তো সরাসরি শিরিক, সরাসরি কুফর। কারণ কোরআনের বক্তব্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম তোমারটা তোমার, আমারটা আমার, দুটা এক না, আলাদা। তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। আপনি যে পেছ লাগাই দিলেন, হিন্দুদের দুর্গা পূজা আসলে আপনার ভালোবাসা বাইরা যায়, তা আপনি স্লোগান দেন ধর্ম যার যার উৎসব সবার, দুর্গা পূজায় যাও, দুর্গা পূজায় যাও। মুসলমানের সন্তান সেজে গুজে দুর্গা পূজায় চলে যায়, এমন আছে না? নাই। বরং কোন কোন পূজার স্থল আছে, মন্দির আছে, হিন্দুর চেয়ে মুসলমান থাকে বেশি।
ওখানে গিয়ে হাততালি দেয়, মজা নেয়, গান গায়, নাচে, এবং হিন্দুদের ওই মূর্তির সামনে যে বাতাসা দেয়, জিলাপি দেয়, টানাটানি কইরা খায়। হাসতে হাসতে ইমান হারাচ্ছ কেন? হিন্দুরা মূর্তি পূজা করুক, আমরা বাধা দেব না। ইসলাম বাধা দিতে বলে নাই। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, তাদেরটা তারা করুক। কিন্তু আমনের হিয়ানে মাশাআল্লাহ কইতে কইছে কেডা? ওখানে আপনারা আনন্দ করতে কইছে কেডা? আপনাদের কাছে আমি জানতে চাই, মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? এর চেয়ে বড় কোন হারাম আর কি আছে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। তো এটা আনন্দ উৎসব হয় কেমনে? মদ পান বেশি গুনাহ না শিরিক বেশি গুনাহ? আরে ভাই কথা বলুন, জেনা বড় গুনাহ না শিরিক বড় গুনাহ? তো কোন এলাকায় যদি জেনা চলে, ধরেন 4-5টা 10টা 20টা পোলা পান এক জায়গায়, ছেলে মেয়ে একত্র হইয়া জেনা করতেছে, আচ্ছা আপনি যদি সেখানে গিয়ে হাততালি দেন, ঈমান থাকবে? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা দেখে বেজার হইছে না খুশি হইছে? আমাদের নবী বেজার না খুশি? আর আপনি স্লোগান দেন ধর্মজারদার উৎসব, আস্তাগফিরুল্লাহ। এটা যে শিরিক বুঝেই না। আমি শিরিক নিয়ে আরেকটা বই লিখছি, 29টা লিখছি, কারণ ওয়াজে যাইয়া সব যায় না, সব কইলে মনেও থাকে না, তাই লিখেছি আলহামদুলিল্লাহ। শিরকের উপরের বইটা আমার যতটুকু ধারণা বাংলাদেশে 50,000-এর বেশি কপি বিক্রি হয়েছে। আজকে স্টেজে আছে ছোট্ট বই 29টা। নির্বাচন আসছে, মাইক হাতে নিয়া বক্তৃতা দিচ্ছে, জনগণ সকল ক্ষমতার উৎস। ঈমান চলে গেল, 1 সেকেন্ডে চলে গেল। কারণ কোরআনে কি আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক কে? আর আমনে জনগণরে বানায়া দিলেন। আল্লাহ কয় কি আর আমনে কোন কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একটা আয়াত আছে কিনা? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী আপনি বলে দিন, ও রাজাদি রাজাল্লাহ, তুমি ক্ষমতার মালিক, মালিকাল মুলক, রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও রাজত্ব দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে চাও ওই টাকলার মতো রাজত্ব কেড়ে নিয়া পথের কাঙ্গাল বানায়া দাও। একদিনও লাগবে না, 1 মিনিটও লাগবে না, ফেরাউনের মতো পানিতে ডুবাইয়া ছেড়ে দাও। ক্ষমতা দেয় কে? জোরে বলতে হবে, কে দেয়? আবার সিনায়া নেয় কে? নমরুদের জুতার বাড়ি খাওয়াইয়া নিস। কারোর সম্মানের সাথে নেয়, কারোর বেজ্জতি কইরা নেয়। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শব্দ কি? তুমি সবচেয়ে ক্ষমতাওয়ালা। কুল্লা ইয়াউমিন হুয়া ফিশান। আল্লাহ আল্লাহ আল্লাহ। শিরিক চলছে অনেক। শিরিকগুলো চিনবেন, জানবেন, জীবন থেকে ছাঁটাই করতেই হবে। যারা করে ফেলেছেন তাওবা করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে যাবে। তাওবা করলে বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। নতুন করে কালেমা পড়ে নেবেন, ঈমান আবার আসবে। সম্মানিত ভাইয়েরা,